অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার চেষ্টা করলে তা মানবে না বিএনপি। দলটির নীতি নির্ধারকেরা মনে করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে নেতাদের অভিমত, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর বিগত 16 বছরের লড়াই সংগ্রাম ও ত্যাগের বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। 16 বছরের আন্দোলন সংগ্রামের বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে নতুন কর্মসূচি হাতে নেবে দলটি। বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে বলে সরকার গঠিত এই সংক্রান্ত সংস্কার কমিশনের যে বক্তব্য গণমাধ্যমে এসেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। গত 6 জানুয়ারি রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ে নেতাদের মধ্যেও এ মতামত আছে। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে আরো জানান, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের এই ধরনের অভিপ্রায় থাকতে পারে। এ বিষয়ে কেউ সরকারকে চাপ সৃষ্টি করতে চাইলে তা গ্রহণযোগ্য হবে না। বৈঠকে নেতাদের কেউ কেউ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সরকারি সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই দলকে সংগঠিত করা এবং সারা দেশে এর কার্যক্রম বিস্তৃত করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। সেজন্য তারা দ্রুত নির্বাচন চায় না। দলীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসলে বিএনপি এ বিষয়ে তাদের অবস্থান জানাবে। এছাড়া বিএনপি তাদের 16 বছরের আন্দোলন ও ত্যাগের বিষয়ে জনগণকে স্মরণ করিয়ে দিতে কর্মশালা ও সমাবেশ করবে। দেশে ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ করা উচিত বলে গত 27 ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে অভিমত দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি আলোচনায় বিএনপি নেতারা অভিমত দেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই ভোটার হওয়ার বয়স 18 বছর। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এটি করতে গেলে জটিলতা বাড়বে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।